মোরা দুইটা জুতাই দিয়ে বাড়ি দিমর এইবার মোরা বাড়ি যাই এই গেলে দিম একটা এই গেলে দিম একটা এলে শান্তি। হ্যাঁ 200 টাকা জাল মিটে যায় বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ইদানিং যে ফ্যামিলি কার্ডের নামে অনেক প্রতারক চক্র বের হয়েছে, যারা বিভিন্ন ফাঁদ পেতেছে এবং তারা অসহায় বা যারা সহজ সরল গ্রামের মানুষগুলো তাদের মাধ্যমেই কিন্তু 200-500 টাকা নিয়ে নিচ্ছে। এই রকমের চক্র যেখানে যেখানে রয়েছে সবখানেই আমরা দেখতে পাচ্ছি যে আটক হচ্ছে। পাথরঘাটা থানায় কিন্তু এমন একটি ঘটনা ঘটেছে, এখানে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে চাল দেবে, ডাল দেবে বা তেল দেবে, অন্যান্য যে সামগ্রী সেগুলো দেওয়ার কথা বলে একটি চক্র 200-400 টাকা করে নিয়েছে এবং এই বিষয়টি শুনে থানা পুলিশ ইতিমধ্যেই সেই চক্রটিকে ধরে থানায় নিয়ে এসেছে। আমরা টাকা দিয়ে করবো এরকম তো আমাদের গ্রামবাসী গরিবগুলো এরকম হয়রান করছে কেন? এটা কি অপরাধ না? না লোভে ঠিক আছে, এরা তো বলতে আছে যে ফ্যামিলি কার্ড করবো, এরপর এটা করবো সেটা করবো। গরিবগুলোর লোভ থাকে না, কি করে? গরিবগুলো তো এইভাবেই 2টা টাকার জন্য যে 500 টাকার মাল 200 টাকায় আমরা পাবো, এরকম করে ফ্যামিলিগুলো এরকম হয়রান করে মাইকিং করছে। এরা কি এমনি আসছে? এখন তো দেখি যে থানায় দিয়ে পুলিশ টুলিশ যাইয়ে সবকিছু 200 টাকা ওখানে জমা দাও আর 200 টাকা এক খরচ, যারা 200 দিছে টাকা ওর পকেটে হয়। আর ওই মেয়েরা স্বীকার করছে আমাদের 200 টাকা যা খরচ হয়েছে এরা 200 টাকা, আর যারা দিয়েছে 200 টাকা হ্যাঁ হয়েছে 400 টাকা, এরা দিয়ে দিব। দেখেন এই স্বামী এই বৃদ্ধ, আমার একটা পোলাও নাই, এই খালি খাই এই স্বামী এই মানুষ কি খাটতে পারে? এই দুঃখের পয়সা খরচ করে আমাকে কেউ ডাকলে আর কি আমি এসে গুটো বসাই দে হ্যাঁ মাইকিং করছে কাল বিকেলে টিসিবির মাল খাওয়াই। আপনাদের কি ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে নাকি? আমাকে ফ্যামিলি কার্ডের কথাই বলা হয়েছে। ফ্যামিলি কার্ডের কথা হ্যাঁ এই বেচারা কি খাচ্ছে? কি করে 2 টাকা করে নিয়েছে? হ্যাঁ 400 নিয়েছে। হ্যাঁ কি বলছে? কইছে যে ফ্যামিলি কার্ড দেওয়া হইবে, যদি দুইজন আর তোলেন তা 400 টাকা দিতে হইবে। আইয়ে তুললে টাকা 400 দিয়েছি। এই তেল দেবে, আদা দেবে, লবণ দেবে, চাল দেবে। আর আইনন মার্কিং করছে। হ্যাঁ তেল, আদা, লবণ, চাউল, ডাল, গোলালু এই যে সব কম দামে অর্ধেক দামে আমাকে দেবে। আমরা গরিব মানুষ, আমরা তো হুঁজাই হেলে তো আমরা চিন্তা করছি একশো তেল নাই 200 টাকা 150 টাকা আনতে পারি, তাই আমাকে লাভ না? আমার যদি 2 টাকা কমে খাইতে আমার আরো ভালো। আমাদের বলে আইডি কার্ড লাগবে, ছবি লাগবে, চাউল দেবে, টাকা দেবে, হ্যাঁ সাহায্য আসবে, এইরকম বলতে আছে বাড়ি বাড়ি যাইয়া। এবার আইডি কার্ডের ছবি লাগবে, এই হইলো আমার। ফ্যামিলি কার্ডের কথা বলে তারা হয়তো অনেকেই ভাবছে যে ফ্যামিলি কার্ড দেবে, হয়তো এই যে চাল ডাল এইগুলির কথা বলছে, তারা এইটা ভাবছে যে ফ্যামিলি কার্ড দেবে। একজন মহিলা আসছে, হসপিটালে শোয়া ছিল, সে শুনতে পাইছে এরকম কাহিনী, সেই হসপিটাল থেকে চলে এসে আসার পর ওইখানে নামার পরে শোনে এখানে পুলিশ আসছে যে ভুয়া, তারপর উনি ওই যে থানার সামনে আসছে যে আমিও তো হসপিটালে অসুস্থ ছিলাম, এটা শুনে আসছে। আসলে এটা এর জন্য আমরা দলীয়ভাবে খুবই বিব্রতকর। আমরা তো আসলে এগুলি বুঝি না, এই মানে হঠাৎ এরা এত আয়োজন, মানে এত কিছু আমরা তো বুঝি না, এই যে হঠাৎ করে দেখতেছি এত লোক। অবশ্যই এটা এইরকম প্রতারণার সর্বোচ্চ বিচার হোক, যাতে দৃষ্টান্তমূলক হোক, যাতে অন্য মানুষ দেখা এগুলি করার আর সাহস না করে। এবং যদি ফ্যামিলি কার্ড হয় সেটা পর্যায়ক্রমে আমাদের সরকার দেবে, সেটা কোনো পাবলিক দেবে, আমি বিএনপি আমিও দেবো না, সেটা শুধুমাত্র সরকারের নিয়ন্ত্রণে এবং আইনশৃঙ্খলা বাহিনী এবং উপদেষ্টা কর্মকর্তার নেতৃত্বে এটা হবে। তো ধন্যবাদ সবাইকে। মূলত সকালবেলা আমার কাছে ফোন আসছে যে ফ্যামিলি কার্ড এবং অন্যান্য সুবিধা দেওয়ার জন্য কিছু প্রতারক চক্র স্টিল ব্রিজের আশেপাশে একটা সবার কাছ থেকে চাঁদা তোলে, সেখানে অনেক মহিলা পুরুষ উপস্থিত হয়। আমি তাৎক্ষণিক সংবাদ পেয়ে আমার পুলিশের টিম পাঠাই এবং সেখান থেকে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয় এবং তাদের এই সব বিষয় যাচাই বাছাই চলছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।